হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মীন রাশি বা পাইসিস সাইনের কথা বলবো। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। তার আগে বলবো, যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আজকে 20 জুলাই থেকে 26 জুলাই 2026 আপনাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে তুলে ধরব। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, অনেক দিন ধরে আপনাদের জীবনে একটা অর্থনৈতিক ক্ষেত্রে টানাপোড়েন চলছিল। আপনি বুঝতে পারছিলেন যে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন অবশ্যই হওয়া উচিত, কিন্তু কিছুতেই যেন সেটা হচ্ছিল না। আবার অনেকের ক্ষেত্রে যারা বিজনেস করেন তারা বলতে পারবেন যে আপনাদের জীবনে বিজনেস করছিলেন, কিন্তু হঠাৎ করে বিজনেসটা ডাউন হয়ে যাচ্ছিল। কিছুতেই আপনি সেই পথটা খুঁজে পাচ্ছিলেন না যেখান থেকে একটু রিকভার করতে পারেন। যারা চাকরি করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে চাপ, এগুলো কিন্তু ছিল। কিন্তু আলটিমেটলি যে পরিবর্তনটা আপনার প্রয়োজন ছিল, যে জায়গাটায় আপনার সমস্যা, সেইটা যেন সমাধান হচ্ছিল না। অনেক মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই টানাপোড়েনের মধ্যে দিয়েই কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 20 জুলাই থেকে 26 জুলাই 2026 আপনাদের জীবনে এই সময়টাই অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু পরিবর্তনের ইঙ্গিত, কিছু অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি। তবে কিছু ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত আপনাদের জীবনকে এখন ক্ষতিকর পরিস্থিতির দিকে টেনে নিয়ে আসতে পারে। তাই ভিডিওটি পুরো দেখলে আপনি কিন্তু সব কিছুই তথ্য বুঝতে পারবেন এবং যেখানে সতর্ক থাকা উচিত সেটাও কিন্তু পারবেন। তাই জন্য আপনাদের বলবো, ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখুন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, রাশিচক্রের একদম শেষতম রাশি হচ্ছে আপনাদের মীন রাশি। তবে পরোপকারী মানুষকে কীভাবে ভালোবাসতে হয় সেটা আপনি জানেন। তাই সদা হাসি খুশি থাকতে চান, কষ্ট সহজে অন্যকে বুঝতে দেন না। তবে ভ্রমণ করতে আপনি কিন্তু ভালোবাসেন। কিছু ক্ষেত্রে কিছু ঘটনা ঘটবে, তার আগে আপনি কিছুটা আঁচ করতে পারেন, কিছুটা বুঝতে পারেন। যদি আপনি একজন মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, দেখবেন বিপদে সর্বদা কাউকে না কাউকে, কোনো না কোনো মানুষ আপনার পাশে দাঁড়াবে এবং পাশে পাবেন। আপনাদের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে ধনী হওয়ার সম্ভাবনা যে খুব বেশি, তা আমরা কখনোই বলবো না, কারণ সেটা অনেক কম। এক্ষেত্রে একটু আপনাদের ক্ষেত্রে এরকম বড় আপনি করেনও না। তবে আপনাদের ক্ষেত্রে বিশ্বস্ত জায়গাটা অনেক ভালো। তবে ঘর বিমুখী ভাব একটা মনের মধ্যে থাকে, দয়ালু ভাব, সংযমী ভাব থাকে, নতুন নতুন আইডিয়া। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন আপনার মাথা থেকে নতুন নতুন কোনো না কোনো আইডিয়া কিন্তু বের হবে। বিশেষ করে আন্তরিক আচরণ করবেন। অলসতাপূর্ণ যে ভালো মানুষই ভাব, এটা কিন্তু আপনাদের জীবনকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যায় এবং প্রিয় মানুষের একজন মানুষ করে দেয়। বিশেষ করে যারা যারা মীন রাশি বা পাইসিস সাইডের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো একটু উদার আর অন্যায়ের প্রতিবাদ যেহেতু আপনি করতে পারেন, তার জন্য কিন্তু অনেক সময় অনেকবার আপনার জীবনে একটা বিপদের সম্মুখীন আপনি হয়েছে। কিন্তু বৃহস্পতি যদি অশুভ থাকে, তাহলে এর বিপরীতটা হয়ে যায়। প্রেমের ক্ষেত্রে অসফল হয়ে যায়, বিবাহিত জীবন সুখের হয়, আবার পরোপকারী, সৎ, এগুলোর জন্য অনেক সময় ভালো, অনেক সময় খারাপ, দুটোই ঘটে। আপনাদের ক্ষেত্রে একটা কথা বলবো, কিছু কল্পনাপ্রবণ জায়গাটা অত্যাধিক বেশি থাকে। আপনারা নিজের দুঃখ কষ্ট নিজেই মধ্যে চেপে রাখেন, যেটা প্রকাশিত হয় না বা প্রকাশ করতে চান না। এছাড়াও আপনাদের মধ্যে একটা আবেগ নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনারা কিন্তু অনেক সময় ব্যর্থ হয়ে যান। অর্থাৎ আবেগকে আপনি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেন না, যার ফলে দেখবেন যে কোনো সিদ্ধান্ত শুনেই আপনারা আবেগপ্রবণ হয়ে যান। তাই ভ্রমণ পিপাসু মানুষ আর অতিরিক্ত আবেগপ্রবণতার জন্য অনেক সময় কিন্তু সমস্যায় পড়তে হয়। তবে আপনাদের মধ্যে একটা নম্র ভাব থাকে, ন্যায়পরায়ণ ভাব থাকে, ধার্মিকতা থাকে। তবে আপনি খুব চিন্তাশীল মানুষ, খুব বিচক্ষণ হন। বন্ধুদের বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রচুর বন্ধু থাকা সত্ত্বেও উপকারী বন্ধুর সংখ্যা দেখবেন আপনাদের অনেকটা কম। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা যে শরীর খারাপ থাকে তা নয়, স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকে। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, 20 জুলাই থেকে 26 জুলাই 2026 আপনাদের জীবনের এই পার্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইম পিরিয়ড বলতে পারি। কারণ অনেক ক্ষেত্রে অনেক সমস্যা যেমন সমাধান এই সময় হবে। এই সময় আপনি লক্ষ্য করতে পারবেন একটা মানসিক অস্থিরতা, উদ্বেগ, যেখানে আপনি কিছু ভুল ভ্রান্তির সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তাই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কমেন্ট করতে একদম ভুলবেন না।
চন্দ্র রাশির সাপেক্ষে এই সময় বৃহস্পতির অবস্থানকে আপনাকে দেখতে হবে। তিনি কিন্তু যে অবস্থানে রয়েছেন, আপনি দেখবেন এই সময় আপনার আর্থিক অবস্থায় কিন্তু একটা উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। হয়তো আপনি ঋণ নেওয়ার চিন্তা ভাবনা করছেন বা তার জন্য হয়তো কোথাও আবেদন করেছেন, কিন্তু সেটা কিছুতেই সাকসেস হচ্ছিল না। হলে হয়তো আপনার অনেকটা ভালো হতো, আপনি হয়তো আপনার কর্মের জায়গাটা হোক বা আপনার কিছু করার ইচ্ছা ছিল সেই ঋণটা নিয়ে, সেটা আপনি করতে পারতেন। কিন্তু সেই জায়গায় কিছু সুসংবাদ কিন্তু এখন আপনি লক্ষ্য করতে পারবেন। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় সুসংবাদ লাভ কিন্তু হবে। তবে এই সময়ের মধ্যে আপনাকে নিরন্তর প্রচেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। এই সময় সম্পদ সঞ্চয়ের বিষয়ে মনোযোগ থাকতে হবে। এই সময় আপনাদের বলবো, কিছু পুরনো কিছু ঘনিষ্ঠ বন্ধু আপনাকে ঠকাতে পারে, তাই জন্য খুব সাবধান সতর্ক থাকতে হবে। আপনাদের ভালো পরিস্থিতির সুযোগ নিয়ে তারা কিন্তু এখন আপনাকে অনেকটা ঠকানোর চিন্তাভাবনা করতে পারে। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক ক্ষেত্রেই কিন্তু সরলতার সুযোগ অনেকে নিয়েছে এবং আপনার সরলতার সুযোগে কিন্তু আপনি অনেকবার ঠকেছেন বা নিজের ভুল ত্রুটির জন্য বা নিজের দোষে আপনি কিন্তু অনেকবার ঠকে গেছেন। তো অনেক সময় বিপদেও পড়েছেন, এখান থেকে কিন্তু আপনার অর্থ নাশও হয়েছে। এটা কিন্তু আপনাদের জীবনে ঘটেছে। আর সেখানে আপনি পরবর্তীতে যদি দেখবেন যে আপনাদের কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু দোষ, কিছু না কিছু ভুল সিদ্ধান্ত, যেটার জন্যই কিন্তু এগুলো ঘটেছে। তাই যদি আপনি মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, খুব ঘনিষ্ঠ বন্ধুদের সাথে মেলামেশা করছেন, অবশ্যই সেখানে চিনে নেওয়ার চেষ্টা করুন কে আপনার জন্য ভালো, কে আপনার জন্য খারাপ, এবং সেখান থেকে আইডেন্টিফাই করে সেই বন্ধুগুলোকে সাইড করুন বা আপনি একটু সাইড হয়ে যান। না হলে যেটা ঘটবে আপনি বুঝতেও পারবেন না, আপনার সরলতার সুযোগে তারা কিন্তু আপনাকে অনেকটা ঠকানোর চিন্তা ভাবনা করে রেখেছে। এরকম পরিস্থিতি কিন্তু এখন দেখতে পাবেন, বা সেরকম কোনো মানুষকে আপনি চিনতে পারবেন এখন। তাই খুব সতর্ক সাবধানতার সাথে এই সময়টাকে অতিবাহিত করুন। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইডের জাতক বা জাতিকারা আছেন, তারপরে কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন। আবেগের বশবর্তী হয়ে হয়তো আপনি বিভিন্ন রকম খারাপ কোনো পরিস্থিতির শিকার হতে পারেন বা আপনি খারাপ কিছু করতে পারেন। সেই দিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। মনকে শান্ত করতে হবে, চঞ্চলতা দূর করতে হবে, আর রাগটা কিন্তু কমাতে হবে। কারণ এই সময় কিন্তু রাগ জেদটা অনেকটা বাড়তে পারে, যেটার প্রভাব হয়তো হলো অন্য কারোর সাথে, কিন্তু আপনি পরিবারের সাথে সেই রাগ জেদটা দেখালেন, যেখানে পারিবারিক পরিবেশটাই দেখবেন একটা অশান্তি তৈরি হলো, অশান্তির সৃষ্টি হলো এবং পরিবারে আপনার ভাবমূর্তিটা নষ্ট হলো। বিশেষ করে কর্মজীবন, বিশেষ করে পেশাগত ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই সময় আপনি লক্ষ্য করবেন একটা মানসিক চাপ যেন পিছু ছাড়ছে না, একটা মানসিক চাপ যেন সবসময় আপনাকে ধরে রেখে দিয়েছে। এই মধ্যে থেকে আপস অ্যান্ড ডাউনস থেকে আপনি মুক্তি পাওয়ার চেষ্টা আপনি করবেন। আপনার যতটা ক্ষমতা আছে আপনি চেষ্টা করুন সেখান থেকে বেরিয়ে আসার। এই সময়টা আপনার জীবনের জন্য কিছু ভালো পরিবর্তন, কিছু অপ্রত্যাশিত ঘটনা কিন্তু হঠাৎ করে ঘটবে, যেটার আইডিয়া আপনার আগে থেকে থাকবে না, যেটা আপনি বুঝতেও পারবেন না যে এটা ঘটতে পারে। আর সেটা কিন্তু অবশ্যই অপ্রত্যাশিত এবং সেটা অবশ্যই শুভ কিছু আপনি কিন্তু লক্ষ্য করবেন। আপনার জীবনে যদি এমন কিছু অলরেডি ঘটতে শুরু করে দেয়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করা রয়েছে, কমেন্ট করবেন। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, সময়টা যেহেতু অনুকূল আছে, সেহেতু আপনাদের জন্য সময়টাকে কাজে লাগাতে হবে। এই সময়টাই কিন্তু আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আমরা জানি একটা হঠাৎ পরিবর্তন কিন্তু একটা মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, আর সেটা কিন্তু রোজ ঘটে না, সেটা মাঝে মধ্যে এক দিন ঘটে, আর সেটাই কিন্তু একটা মানুষের লাইফকে তৈরি করে দেয়। তো আপনার জীবনে এখন তেমন কিছু ঘটতে পারে, যেগুলো আপনি আগে করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু কিছুটাই করতে পারেননি বা আটকে যাচ্ছিল বা সমস্যা হচ্ছিল, সেগুলোই এখন দেখা গেল হয়তো সমস্যা হলো না, সেগুলো হয়তো এখন অনেকটা কেটে গেল এবং সেগুলো হয়তো আপনি অনায়াসে মানে অল্প পরিশ্রমে সেগুলোই সফলতা লাভ করতে পারছেন। এগুলো কিন্তু এখন আপনি লক্ষ্য করতে পারবেন। যেহেতু টাইমিং পিরিয়ডটা যথেষ্ট ভালো, সেহেতু আপনি লক্ষ্য করবেন সেই সুসংবাদের মধ্যে দিয়ে একটা সুন্দর জীবন কিন্তু অতিবাহিত করতে পারেন। বিশেষ করে যারা উচ্চশিক্ষার চেষ্টা হয়তো করছেন অনেক দিন ধরে, হয়তো চেষ্টা করছেন বাইরে যাব, পড়াশোনা করবো এবং সেখানে একটা ভালো কোনো হয়তো জায়গা বাঁচতে চাইছেন, সেক্ষেত্রে বলবো এই সময়টা অনেক ক্ষেত্রে ভালো, কিছু অসুবিধা থেকে মুক্তি দেবে এবং সঠিক জায়গাটা আপনাকে এখন দেখিয়ে দেবে। শুধু আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নিজস্ব ভুল সিদ্ধান্তই কিন্তু আপনাকে অনেকটা ক্ষতির পর দিকে নিয়ে যাবে। আর যদি আপনি সেগুলোই সাবধান থাকতে পারেন, সতর্ক থাকতে পারেন, তাহলে দেখবেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই সমস্যাগুলো আর খুব একটা সমস্যাবহুল হবে না। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।